বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন। আজ দেখাবো খুব সহজ একটি রেসিপি, চিকেন উইথ ভেজিটেবল। আর আজকের রেসিপিতে আমি ব্যবহার করেছি সেফ ফুডের সেফ ওমেগা 3 চিকেন, যার প্রতি 100 গ্রামে রয়েছে 340 মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদযন্ত্র, মস্তিষ্ক আর চোখের জন্য উপকারী। আজকের চিকেন রেসিপির জন্য আমি চিকেনটাকে সাধারণ কারি কাট দিয়ে নিয়েছি। আমি এখানে 750 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি, আর সাথে যোগ করেছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আর 1 টেবিল চামচের মতো লেবুর রস। আজকের এই রেসিপিতে আমি ব্যবহার করেছি সেফ ফুডের ওমেগা 3 চিকেন। আর এবার চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। চুলায় 2 টেবিল চামচ বাটার গলিয়ে এতে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। কিছুটা নরম হয়ে এলে 1 চা চামচের মতো লবণ আর 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে ভালোভাবে কষে নিব। মশলা ভালোভাবে কষানো হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন আর সাথে দেব 1 কাপ টমেটো কুচি। দিয়ে দিচ্ছি এবার 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার খুব করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে কিউব করে রাখা আলু দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। ও হ্যাঁ, আপনারা চাইলে এ পর্যায়ে পেঁপে কিংবা মিষ্টি কুমড়া যে কোনো ধরনের সবজি এখানে যোগ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। তারপর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিটের জন্য। ফিঙ্গার সাইজ করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। সাথে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধ। ও হ্যাঁ, স্যাভরি ডিশে কিন্তু দুধের ব্যবহার নতুন কিছু নয়। দুধ এখানে একটা ক্রিমি টেক্সচার এবং মোলায়েম স্বাদ যোগ করে। আবারও ঢেকে দিচ্ছি হাই হিটে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া আর মিহি করে কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছুটা। এবার দিচ্ছি 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স, সাথে 1/2 চা চামচের মতো লেবুর রস। নামানোর আগে 1 চা চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা ফ্লেভারের জন্য দেওয়া, চাইলে নাও দিতে পারেন। তো হয়ে গেল আমাদের খুব সহজে চিকেন উইথ ভেজিটেবল। আশা করি আপনারা সবাই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।